W3 স্কুলসে যাবেন। CSS3 প্র্যাকটিস করার জন্য সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে W3 স্কুলস। আচ্ছা, এখান থেকে লার্ন CSS এ যান। একটু নিচে আসেন, এখানে আপনি দেখতে পাবেন এই যে CSS3, ঠিক আছে? আমরা যে মিডিয়া কোয়ারি ইউজ করছিলাম ওটা কিন্তু CSS3 এরই একটা পার্ট। আমরা CSS3 এর অনেক কিছু পারি অথচ জানি না ওগুলো CSS3। যেমন বর্ডার রেডিয়াস, এটাও কিন্তু CSS3 সম্ভবত, শিওর না। রাইট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটাও CSS3। একটা একটা করে দেখি আমরা। সাপোজ CSS3 ইন্ট্রোডিউশন, এখানে ঢুকেন, একটু তাকান। সিলেক্টরস, বক্স মডেল, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড বর্ডার, ইমেজ ভ্যালুজ, টেক্সট ইফেক্ট, 2D 3D ট্রানজিশন, অ্যানিমেশন, এগুলো সম্পর্কে আমরা জানবো আর কি। যে CSS3 এর এগুলো সম্পর্কে আমরা প্রপার একটা আইডিয়া নেব। এখন সিলেক্টর বলতে কি বুঝাইতেছে? আমরা আলাদা একটা ফোল্ডার তৈরি করি CSS3 এর জন্য। একটা ফাইল তৈরি করি style.css। দুটাকে ওপেন করলাম, HTML5, টাইটেল CSS3 সিলেক্টরস। এই তো। আচ্ছা, এখন আমরা যেটা করব, নেক্সট চ্যাপ্টারে যাব না এখানে। আচ্ছা, খুব ভালো কথা, তাহলে গুগলে একটা সার্চ দিব CSS3 সিলেক্টরস। W3 স্কুলের মধ্যেই আছে, হয়তো খুঁজতে হবে, এর জন্য আমরা গুগলে সার্চ দিলাম। গুগলে সার্চ দিলে তাড়াতাড়ি পাওয়া যায়। এই যে CSS সিলেক্টরস W3 স্কুল, এখানে যান ভিতরে। একটু নিচে আসেন, এখানে লেখা আছে কোনটা CSS1, কোনটা CSS1-2, কোনটা CSS3। ঠিক আছে, আমি প্রত্যেকটা একটা একটা করে বুঝাবো আজকে। প্রথমত, আমরা ক্লাস ইউজ করতে জানি না? যেমন আমি এখানে দিলাম বক্স, কি এটা? ক্লাস। যদি আমি বক্স ক্লাসটাকে ডট দিয়ে কল করি, হাইট দিলাম 300 পিক্সেল, উইথ দিলাম 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, আসছে। যদি আমি এখানে দিতাম আইডি, কি দিতাম? আইডি। এখানে কি দিতে হইতো? আচ্ছা, আইডি দিলেও কাজ করে, ক্লাস দিলেও কাজ করে, তাহলে আমরা আইডি কেন ইউজ করি না? তাই তো কথা। আইডি পুরো ওয়েবসাইটে একবারই ইউজ করা যায়। সাপোজ আপনি এখানে একবার একটা আইডি দিচ্ছেন, পরের বার আপনি যদি আরেকটা আইডি ইউজ করতে চান, অন্য একটা আইডি দিতে হবে, সাপোজ আরেকটা বক্স। বাট দুইটা আইডি দুই জায়গায় একই আইডি ইউজ করা যাবে না, ওটা স্ট্যান্ডার্ড হবে না, আলাদা হইতে হবে। আমরা যাতে রাইট, পরবর্তীতেও যাতে আমরা একই ক্লাস ইউজ করতে পারি। বুঝেন নাই আপনারা? ক্লাস আছে। আচ্ছা, যেটা বললাম আর কি, দুই জায়গায় আলাদা আইডি ইউজ করতে হবে। আইডি মানে আইডেন্টিফায়ার। আইডি মানে কি? আইডেন্টিফায়ার। আর আইডেন্টিফায়ারে শুধুমাত্র এক জায়গায় একবার ইউজ করা যাবে, একই আইডি বারবার ইউজ করা যাবে না। কিন্তু ক্লাস এমন একটা জিনিস যেটা বারবার ইউজ করা যাবে। তো ফ্যাসিলিটি কোনটাতে বেশি পাওয়া যাচ্ছে? ক্লাসে। এই জন্য আমরা ক্লাস ইউজ করবো। আরেকটা ব্যাপার, এখানে আমরা যদি ক্লাস ইউজ করি, তাহলে এখানে আমরা অনেকগুলো ক্লাস ইউজ করতে পারবো। সাপোজ বক্স নিলাম একটা, রাউন্ড, ঠিক আছে, ব্লু, এরকম অনেকগুলো ক্লাস নিতে পারবো আর কি আলাদা। যেমন এখানে সুজন, সফটওয়্যার, এরকম অনেকগুলো ক্লাস স্পেস দিয়ে নেওয়া যাবে, সবগুলো একসাথে কাজ করবে। কিরকম? সাপোজ আমি বক্সে নিলাম শুধু হাইট উইথ, রাউন্ড নামের ক্লাসের মধ্যে নিলাম বর্ডার রেডিয়াস 50%, তারপরে রেড নামের ক্লাসের মধ্যে নিলাম ব্যাকগ্রাউন্ড রেড, ব্লু নামের ক্লাসের মধ্যে নিলাম ব্যাকগ্রাউন্ড ব্লু। তা আমি যদি 3-4টা ক্লাস একসাথে ইউজ করি, সব কি একসাথেই কাজ করবে। তা আইডিতে এই সুযোগটা নাই।
আইডিতে একটাই ইউজ করতে হবে। তো এই সেক্ষেত্রে আমরা কোনটাতে বেশি ফ্যাসিলিটি পাচ্ছি? তারপরও আমরা মাঝে মধ্যে আইডি ইউজ করার দরকার হবে, যে এটা ছাড়া অন্য কোথাও আইডিটা থাকবে না, এটা বোঝানোর জন্য যে আইডিটা অন্য কোথাও নাই, সেটা এখনো আমাদের কাজে লাগবে না, সেই জন্য আমরা সবসময় কি ইউজ করবো? ক্লাস ইউজ করব। আচ্ছা, স্টার দিয়ে কি করে? আচ্ছা, এখন আমি যদি অনেক টাইপের ট্যাগ নেই, সাপোজ আমি ট্যাগ নিলাম h1 সামথিং p, সাপোজ i, কি অনেকগুলো ট্যাগ না? আমরা নর্মালি কি সবগুলোকে একসাথে কল করার জন্য কি দিয়ে কল করি? বডি দিয়ে। যদি বডিতে কালার রেড দেই, সব লাল হয়ে যাবে। তো আমরা বডিতে কালার রেড না দিয়ে যদি স্টার দিয়ে দেই, কি দিয়ে? স্টার দিয়ে। বডির জায়গায় কি দেই? স্টার। তাহলে যত ট্যাগ আছে সব একই রকম কাজ করে, সব লাল হয়ে যাবে। মানে মেইন কথা, স্টার বলতে স্পেসিফিক প্রত্যেকটা ট্যাগ বুঝায়। কি বুঝায়? প্রত্যেকটা ট্যাগ। আর বডিতে কালার রেড দাও মানে কি? বডির ভিতরে যেসব ট্যাগ আছে ওগুলা। ক্লিয়ার? আরেকবার বলি, বডিতে কালার রেড দিলে সব লাল হয় এজন্যই যে বডির ভিতরে সব আছে। কিন্তু স্টার যদি কালার রেড দেই, তাহলে বুঝায় যত ট্যাগ আছে, ইভেন HTML হেড টাইটেল সব সহ কালার রেড হয়ে যাবে। বুঝাতে পারছি? না, টাইটেল লাল হবে না, কিন্তু ওইটাও ইন্ডিকেট করবে স্টার দিয়ে যে সব ট্যাগ, যত ট্যাগ আছে সব। মানে ক্লিয়ার তো? বডিতে দিলেও কালার রেড হইলে, কালার রেড দিলে রেড হয়, স্টার দিলেও রেড হয়, তাহলে দুটো ডিফারেন্স কই? এটা মাথায় আসতে পারে আপনাদের, এই জন্য বলে দিলাম। বডিতে কালার রেড দিলে রেড হয় জন্যই যে সব বডির ভিতরেই তো থাকে, এই জন্য বডির ভিতরে সব লাল হচ্ছে। আর স্টার দিলে রেড হয় জন্যই যত ট্যাগ আছে ওয়েবসাইটে সব একসাথে কালার রেড হবে, বা একসাথে যেটা দিব সেটা হবে। ওকে, স্টার বুঝতে পারছি। ইলামেন্ট আমরা বুঝিও যে ট্যাগ কল করাকে কি বলে? ইলামেন্ট কল। আমরা ট্যাগ কল করে কাজ করতে পারি, পারি তো? রাইট। ওকে, এবার ইলামেন্ট কমা ইলামেন্ট মানে কি? আমি এটাও দেখেছি আপনাদেরকে, যে কমা কমা দিয়ে আমি যত খুশি একসাথে ধরে ওগুলাকে স্টাইল করতে পারবো। দেখানো লাগবে? রাইট। আচ্ছা, স্পেস দিয়ে কি হয় এটাও জানি, একটার ভিতরে আরেকটা। ইলামেন্ট স্পেস ইলামেন্ট মানে এই ইলামেন্টের ভিতরের এই ইলামেন্ট, এটাকে কল করা হয়েছে, এটাকে না। এটাকে কল করা হয়নি, কোনটা কইছে? এটাকে। কিন্তু বোঝানো হয়েছে এটার ভিতরের এটা। ঠিক আছে? সমস্যা আছে? ওকে, এখনো CSS3 তে আসি না, এগুলো সব CSS2। এইটা দেখেন, গ্রেটার দেন, আমি কি বলছিলাম? এটা CSS3 এর বলছিলাম, কিন্তু এটাও CSS2। এটাও কি CSS2 এরই এলিমেন্ট। এটা আমি দেখেছি মেনু বানানোর সময়, স্পেসিফিক্যালি বুঝে এটা ঠিক পরেরটা, সবগুলো না, ঠিক পরেরটা। আচ্ছা, এরপর দেখেন প্লাস, এটা দিয়ে কি করে? এটা CSS2, এটা দিয়ে বুঝায়। এটা আমি ফেসবুক করার সময় দেখেছিলাম, মনে নেই? আচ্ছা, মনে আমি দেখেছিলাম, আপনাদের মনে নেই? আচ্ছা, দেখাচ্ছি, সমস্যা নেই। ধরে নেন এখানে একটা লেভেল আছে, লেভেল না, ধরে নেন এখানে একটা পি আছে, দিস ইজ এ প্যারাগ্রাফ। এখানে একটা পি আছে, দিস ইজ এ বোল্ড টেক্সট। এখানে একটা আই আছে, দিস ইজ ইটালিক টেক্সট। আবার বোল্ড আছে একটা, দিস ইজ বোল্ড টেক্সট। ধরেন একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইন। সবগুলো পরে একটা করে বিয়ার দিই।
আবার বি দিলাম, বোল্ড। এখানে বোল্ড কয়টা আছে? আমি যদি এখানে বিটাকে কল করি, বি কালার রেড, যতগুলো বোল্ড আছে সব কালার হয়ে যাবে। আমি চাচ্ছি শুধুমাত্র এইটা লাল হবে, কিন্তু আমি কোনো ক্লাস ইউজ করবো না, শুধু কি এটা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হইল আপনার এটার আগে কি আছে, ইউ আছে। আমি যদি লিখি ইউ প্লাস বি, মানে কি দাঁড়ায়? ইউএল এর এক্স্যাক্টলি পরের, ইউএল এর পরে না, ইউএল এর এক্স্যাক্টলি পরে, ঠিক পরেরটা। কাজ করছে? এটা 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 দিয়ে বুঝে ভিতরে, এখানে ভিতরে আছে, এটা কি ভিতরে? সব তো বাইরে বাইরে, রাইট। তাহলে কাজ করলো না কেন? স্পেস দেন একটা, স্পেস দিতে হবে আর কি। এক সাইডে দিলেই হয়, আপনি এখানে এইভাবে দেন, কাজ করে। কিন্তু আবার যদি এই পাশে না দেন, কাজ করে না। আবার যদি আপনি এই পাশে দেন, ওই পাশে না দেন, কাজ করবে? কারণ আমি কি বলছি, এক পাশে দিলেই হয়। তারপরে দুই পাশে দিলাম। হুম, আন্ডারলাইনে কালার রেড হচ্ছে না, রেড হচ্ছে না। আমি রেড কি করতে চাইছি এটা? আমি তো আন্ডারলাইন রেড করতে চাই নাই, আমি বলছি আন্ডারলাইনের পরে যেটা আছে, পরে যে বি আছে সেটা রেড হোক। প্লাস মানে তো দুইটা একসাথে রেড হবে না, তিনটা ট্যাগ থাকে। আচ্ছা, কি ট্যাগ বলেন আমাকে? পি এর পর ইউ আন্ডারলাইন, আচ্ছা হ্যাঁ, এটাকে আর এটাকে, এই দুইটাকে, হ্যাঁ ইজি জিনিস। এখানে বলেন যে বি এর পরে যদি কোনো ইউ থাকে সেটা, আর ইউ এর পরে যদি কোনো বি থাকে সেটা। হ্যাঁ, বি এর পরে ইউ মানে কি, এই যে বি এর পরে ইউ, সমস্যা? কমা দিয়ে করলাম, দুইটাই লাল হইলো। বুঝেন নাই কে? প্লাস মানে ঠিক পরেরটা, ভিতরে না, পরে। আপনি বুঝছেন? কি বুঝছেন, বুঝাইতে পারবেন? বলেন প্লাস দিয়ে কি করে? আচ্ছা সমস্যা নাই, পরে চলে আসি। এর পরেরটা একটা কাজ করবে, বলো না তো। আমি বুঝছি আপনি বুঝছেন, কিন্তু বুঝাতে পারতেছেন না আর কি। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি, ওকে। ঢেউ, ঢেউটিন আর কি, এটাকে কি বলে? কি বলে? আচ্ছা, কোনো কিছুর নাম যদি না জানেন, কপি করে গুগলে সার্চ দিবেন, নাম চলে আসবে। গুগলে সার্চ দিবেন, জাস্ট ওটা কপি পেস্ট করে দেখেন। কি? টিল্ট, টিল ডেফিনিশন অফ টিল্ট ইজ দ্য ফ্রি অনলাইন। আচ্ছা যাই হোক, আমরা এটা ঢেউ বলেই চালাই আপাতত। ইলামেন্ট, ঢেউ ইলামেন্ট মানে কি? সিলেক্টস এভরি ইউএল ইলামেন্ট দ্যাট আর প্রিসিডেড বাই এ পি ইলামেন্ট, মানে হচ্ছে
আমি এখানে রিলোড দিই একটা, দেখেন এটা কয়টা লাল হচ্ছে, দুইটা। আমি এটা কেটে দিই আগেরটা, এটা দ্বারা কি বুঝাতেছে, ইউ এর পরে যদি কোনো বি থাকে সেটার কালার রেড। এক্স্যাক্টলি সেম, ইউ এর পরে যদি বি থাকে মানে আসে, রেড হয়ে গেছে, বুঝছো তো? রাইট। যদি আমি আরেকটা বি দেই, আরো কয়েকটা বি দেই আমি, দেখেন ওগুলা লাল হয় কিনা, শুধু এক্স্যাক্টলি পরেরটা। কিন্তু যদি প্লাসের জায়গায় আমি ঢেউ লাগাই দিই, কি দিয়ে আনলাম, শিফট ধরে ওয়ানের বাম পাশে থাকে এটা, তার মানে ঠিক একই কাজ করবে, কিন্তু যতগুলা বি আছে সবগুলা লাল হবে। ক্লিয়ার তো? ওকে, এইবার আমরা চলে আসি কোথায় দেখেন, টার্গেট। টার্গেট না, এখানে বুঝাইছে আপনার অ্যাট্রিবিউট আর কি। কি বুঝেছে? অ্যাট্রিবিউট। আমি ধরে নেন এখানে অনেকগুলা একই জিনিস নিচ্ছে, একই জিনিস, পি দিস ইজ সামথিং, অনেকগুলা, যে কোনো একটার মধ্যে বা দুইটা বা যতগুলোর মধ্যে খুশি আমি কোনো একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, ইকুয়াল দিলাম, ইনভার্টেড কমা দিলাম, দিছি। অ্যাট্রিবিউটের নাম কি? সুজন, রাইট। আমি যদি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ওই অ্যাট্রিবিউটের নামটা লিখি, দিয়ে বলি কালার রেড, কি লিখলাম? অ্যাট্রিবিউটের নামটা লিখছি খালি, রিলোড দেন, লাল হয়েছে। তার মানে অ্যাট্রিবিউট ধরে নেবে আপনি ভ্যালিড অ্যাট্রিবিউট ইউজ করছেন নাকি নন ভ্যালিড অ্যাট্রিবিউট ইউজ করছেন, এটা চিন্তা করবে না। কি চিন্তা করবে? অ্যাট্রিবিউটটা মিলছে কিনা। আরেকটা বিষয়, আমি সুজন দিলাম মনে করেন আমি, এই সুজন দিলাম মনে করেন আপনি, আলাদা না? কাজ করবে? অবভিয়াসলি করবে, কারণ আমি তো এখনো বলে দিই নাই যে ভ্যালু আলাদা হইতে হবে বা এক হইতে হবে। বলছি এই অ্যাট্রিবিউট থাকলেই কাজ করবে। অ্যাট্রিবিউট নাম লেখা মানে কি, অ্যাট্রিবিউটটা থাকলেই কাজ করবে। কিন্তু আমি যদি এখন এখানে আবার ডিফাইন করে দিই যে সুজন ইকুয়াল আমি, এখন কোনটা কাজ করবে? যেই সুজন নামের অ্যাট্রিবিউটের ভ্যালু আছে কি আমি, শুধু ওইটাই কাজ করবে। সমস্যা? আচ্ছা, ওকে, কোনটা যেন করলাম, এটা, এটাও করছি, এই যে এটাও করে ফেললাম এইমাত্র। ওরা দেখাইলো যে ইনভার্টেড কমা না দিলেও চলে। এরপরে ইকুয়ালের আগে যদি আপনি ঢেউ ইউজ করেন, টিল্ড ইউজ করেন আর কি, এটা, সেক্ষেত্রে কি হবে, কি বুঝাবে এখানে পড়েন একটু। সিলেক্টস অল এলিমেন্ট উইথ দ্য টাইটেল অ্যাট্রিবিউট কন্টেইনিং এ দ্য ওয়ার্ড ফ্লাওয়ার। কি বুঝাইলো? এখনো বুঝি নাই মনে হয় আপনার। রাইট, উনি বুঝতে পারছে। আচ্ছা, এখানে মনে করেন আমি দিলাম সুজন আমি ভালো আছি, এখানে দিলাম আপনি ভালো নাই, এটা ভ্যালু আলাদা না? আচ্ছা, আমি যদি এখানে আমি লিখি, আমিটা কয় জায়গায় আছে? দুই জায়গায় না, এক জায়গায় আছে, কিন্তু ভালোটা কিন্তু দুই জায়গায় আছে। ভালো আছে না, কমন না ভালো ওয়ার্ডটা? যদি আমি ভালো লিখি, আসলে ভ্যালু কি মিলছে? মিলে না, কেন? এখানে ভ্যালু তো তিনটা ওয়ার্ড, এখানে দিছি কয়টা? একটা। আমি যদি পুরা ভ্যালুটা লিখি আমি ভালো আছি, এবার কাজ করবে? অবভিয়াসলি কাজ করবে, কারণ ইনভার্টেড কমার মধ্যে লিখছি, এই যে। কিন্তু আমি চাচ্ছি না, ওয়ার্ড একটা মিললেই কাজ করবে, এই ওয়ার্ডটা মিললেই কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এর আগে একটা ঢেউ লাগিয়ে দিব, মানে টিল লাগিয়ে দিব আর কি। সুজন ঢেউ ইকুয়াল ভালো, এই ঢেউ কি কাজ করবে? পুরা ভ্যালুর মধ্যে জাস্ট এই ওয়ার্ডটা খুঁজে পাইলেই কাজ করাবে। কয়টা লাল হবে বলেন তো এখন? দুইটা লাল হবে, কারণ দুইটার মধ্যে কি সে ভালো ওয়ার্ডটা খুঁজে পাইছে, ফার্স্টে হোক, মাঝখানে হোক, আর লাস্টে হোক, যেখানেই হোক খুঁজে পাইছে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে চলে আসেন আপনি এইখানে, কি এটা? আচ্ছা, ধরেন আপনি এটার নাম জানেন না, লিখেন, লিখে এন্টার দেন একটা ভার্টিক্যাল বার। কি এটা? ভার্টিক্যাল বার, আমি নর্মালি বার বলি এটাকে। আচ্ছা,
এখন এই বারের কাজটা কি? সিলেক্ট অল এলিমেন্টস উইথ এ ল্যাং অ্যাট্রিবিউট ভ্যালু স্টার্টিং উইথ ইএন। বুঝার কথা, শুরু হয়েছে ইএন এর মাধ্যমে। আচ্ছা, এটা দ্বারা কি বুঝায়? আপনারা একটু বুঝছেন, মনে হইতেছে বুঝে ফেলছে, আসলে বুঝেন নাই। দেখেন, আচ্ছা আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি এখানে একটা পি নিলাম, লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ। এখানে লিখলাম সামথিং ইকুয়াল সামথিং। এখানে লিখলাম সামথিং, মানে সামথিং ইকুয়াল সাম। আলাদা না দুইটা? আলাদা তো। ওকে, এখন আমি যদি এখানে বলি থার্ড ব্র্যাকেট সামথিং ইকুয়াল এসো, কালার রেড, লাল হবে দুইটা? কাজ করবে? করবে। আচ্ছা, যদি আমরা এখানে বার লাগাই দিই, কাজ করবে? বুঝি নাই। অ্যাট্রিবিউটের নাম সামথিং, আমরাও লিখছি কি সামথিং। এখানে কি লিখছি? সো, যেটা দুই জায়গাতেই আছে, শুরু হয়েছে সো দিয়ে। যদি আমরা আলাদা করে দিই, সো আলাদা সো আলাদা, এবার কাজ করে কিনা দেখ। কি কি মনে করছিলাম, বুঝে ফেলছি না? কাজ করে। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন আসলে এটা কেন ইউজ করতে হবে। আরেকবার পড়েন, সিলেক্ট অল এলিমেন্টস উইথ এ ল্যাং অ্যাট্রিবিউট ভ্যালু স্টার্টিং উইথ ইএন। আচ্ছা, এইবার স্পেস দেওয়ার দরকার নেই, এখানে একটা হাইফেন দেন। কি দেন এখানে? সো হাইফেন মি থিং, সো হাইফেন মি। হাইফেনের আগে শুরু হয়েছে না সো দিয়ে, রিলোড দেন এবার। তার মানে কি থাকতে হবে? হাইফেনটা থাকতে হবে। বুঝি নাই। পরে অন্য কিছু থাকতে পারে, বাট হাইফেনের আগেরটুকু সেম থাকতে হবে হাইফেন দিয়ে, রাইট। স্পেস দিয়ে সেপারেট করলে হবে না। বুঝতে পারছি? ওকে, এবার চলে আসেন এটা আরেকটা ব্যাপার। এখানে ধরেন আমি এটাকে ডুপ্লিকেট করলাম, জাস্ট পি এর জায়গায় বি করে দিলাম, এটা লাল হবে? হ্যাঁ হবে। এবার বলবেন না, অবশ্যই হবে। কারণ কি, আমি কিন্তু ট্যাগ ইন্ডিকেট করে দেই না যে কোন ট্যাগে কাজ করবে। আমি যদি ট্যাগ ইন্ডিকেট করে দিতে চাই শুধু পি ট্যাগে কাজ করবে, তাহলে কি থার্ড প্যাকেটের আগে পি বসায় দেন, তাহলে কি কাজ করবে ঠিকই, কিন্তু কোন ট্যাগে? ঠিক। আবার এখানে আবার স্পেস দিতে চান না। স্পেস দ্বারা কি বুঝায়? ভিতরে এই শুধু পিতে কাজ করতেছে। ওকে, এইবার চলে আসেন কোথায়? এইটাতে, এই যে ঢেউ, এটা কি? টিন টিন, ঢেউ টিন, দোচালা ঘর আর কি। এটার নাম কি? আপেরো? দেখি, ক্যারেট নাম কি এটার? ক্যারেট এটার নাম। ওকে, তো অ্যাট্রিবিউটের পরে ক্যারেট দিলে লাভ কি? খুব ইজি। এখানে আমরা কি করছিলাম, হাইফেন দেওয়া লাগছে তাই না? এখানে স্পেস দিয়ে সেপারেট করলো, ওই ক্যারেট দিলে কাজ করবে। ঠিক আছে, আমরা যদি বার ইউজ করি স্পেসটা দিলে কিন্তু সেপারেট হয় না, মানে মিনিং সেম, যে সো দিয়ে শুরু হলে কাজ করবে, কিন্তু আমরা স্পেস দিয়ে সেপারেট করতে পারবো। ঠিক আছে, কি স্পেস দিয়ে আমরা সেপারেট করলেও কাজ করবে। আমরা তো এখনো ঢেউ ইউজ করি নাই, সরি এটার বদলে ওইটা ইউজ করি নাই, করছি। এবার দেখেন স্পেস দিয়ে আলাদা করে ফেললো, এখন কাজ করবে। মানে পড়েন তাহলে বুঝতে পারবেন। এটার ক্ষেত্রে হাইফেন দিয়ে আলাদা করতে হয়, এটার ক্ষেত্রে কি
স্পেস দিয়ে আলাদা করতে হয়। যদি হাইফেন থাকতো কাজ করতো? হাইফেন আছে না? হাইফেন আছে তো, দেখেন কাজ করে কিনা? কাজ করে। তার মানে দুইটাই কাজ করতেছে। এখানে বুঝাচ্ছে প্রথমে থাকলেই কাজ করবে। আচ্ছা, এখানে আপনাদের মাথায় থাকবে না, এই জন্য আমি আবার রিমাইন্ডার দিয়ে দিই। ঢেউ দিয়ে বুঝায় পুরা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড, যে কোনো জায়গায় ওয়ার্ড মিললেই চলবে। এইটা দিয়ে বুঝায় হাইফেন দিয়ে আলাদা করতে হবে, কিন্তু ওয়ার্ডটা প্রথমে থাকতে হবে। প্রথমে, মাঝখানে থাকলে চলবে না। এটা দিয়ে কি বুঝায়? ওয়ার্ডটা প্রথমেই থাকতে হবে, কিন্তু কি স্পেস দিয়ে আলাদা করা যাবে, আন্ডারস্কোর দিয়ে আলাদা করা যাবে, আবার কি হাইফেন দিয়ে আলাদা করা যাবে। আচ্ছা, বাকি যেগুলো বাকি আছে এগুলো আপনারা বুঝতে পারার কথা। যেমন ডলার সিলেক্টস এভরি এলিমেন্ট হুজ href অ্যাট্রিবিউট ভ্যালু এন্ডস উইথ ডট পিডিএফ। ভ্যালুটা যদি ভ্যালু 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 মানে এগুলা না, ভ্যালু মানে এগুলা। যেমন আমি লাস্টে এখানে দিলাম ডট সামসু, কি দিলাম? ডট সামসু, লাস্টে ডট সামসু দিলাম। এখানে দিলাম পি থার্ড ব্র্যাকেট। আচ্ছা, আমি কোথায় ভুল লিখছি? এখানে না, এখানে, ওইখানে ভিতরে, এখানে দিলে ওটা ইন্ডিকেট করতে পারে না। এখানে দেন ডট সামসু, মানে লাস্টে। এখানে যদি লিখেন এখন অ্যাট্রিবিউটের নাম কি, সামথিং ইকুয়াল সামসু, কিন্তু তার আগে ডট, আর এখানে কি ডলার। ডলার দিয়ে কি বুঝাইতেছে? লাস্টে, একদম শেষে থাকতে হবে এক্সটেনশন হিসেবে। আর এক্সটেনশন বুঝায় কি দিয়ে? ডট দিয়ে। কাজ করে? একটু দেখা দরকার। ও, ইনভার্টেড কমা ইউজ করতে হবে। কাজ করে মানে হচ্ছে এটা কখন কাজে লাগে একটু বলে দেই। আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে যদি কোনো পিডিএফ ফাইলের লিঙ্ক থাকে, যে এই লিঙ্কে ক্লিক করলে একটা পিডিএফ ফাইলে চলে যাবে, পিডিএফ ফাইল ডাউনলোড হবে সিএসএস এর মাধ্যমে অটোমেটিক্যালি। আপনি চাচ্ছেন ওইটার আগে একটা পিডিএফ এর একটা ইমেজ শো করবে। আপনাকে আর বারবার তাহলে কি ইমেজটা শো করাতে হবে না। আপনি যে কোনো একটা পিডিএফ লিঙ্ক করে দিলে অটোমেটিক কি লেখার আগে পিডিএফ এর ইমেজটা শো করবে, যাতে যে কেউ ক্লিক করার আগেই বুঝতে পারে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হবে। বুঝতে পারছি? আবার আরেকটা বিষয়, আপনি চাচ্ছেন একটা লিঙ্কে ক্লিক করলে ভিডিও ওপেন হবে, ভিডিওটা MP4 ফরম্যাটে আছে, আপনি করে রাখলেন এই লিঙ্কের মধ্যে যদি কখনো MP4 এর ভ্যালু ইউজ করা হয় তাহলে কি ওটা লাল হয়ে থাকবে লেখাটা, আর আগে একটা ভিডিওর আইকন শো করবে। ক্লিয়ার? ওকে, বাকিগুলো আপনারা দেখে নিন। যারা বুঝবেন না আমাকে বলেন, আমি বুঝিয়ে দেব। ইন্টিজার চাইল্ড লিখে আবার কলম দেন, আবার ওভার লেখেন। তাই ওকে, মনে করেন ইউএল এলআই 5টা আছে, প্রত্যেকটার ভিতরে হোম লেখা। এই তো আপনি ইউএল এলআই এন্টেজ চাইল্ড কত নাম্বার? সাপোজ 3 নাম্বার। এটারে কালার রেড করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন এটারই যখন ওভার করা হবে কালার হবে ব্লু। সমস্যা কোথায়? তা আপনি কেমনে করছেন আমি তো বুঝলাম না। আপনি বলছেন কাজ করে না, এই জন্য জিজ্ঞেস করলাম যে কেমনে করছেন। উনি কাজ করে না বলেনি? আচ্ছা, যাই হোক, নিচের গুলা ট্রাই করবেন। যেটা বুঝবেন না গ্রুপে পোস্ট দিয়ে বাকিদের, আমি প্রত্যেকটা কিন্তু বোঝানোর জন্য একটা ক্লাস নিতে পারতাম না। চাচ্ছি না সময়টা নষ্ট করতে। যেটা করবেন, একটা জিনিস বুঝবেন না, অন্যদের হেল্প নেবেন। সে বুঝাই দিতে না পারলে নিজে ট্রাই করবেন, কয়েকবার গুগলে সার্চ দিবেন। তাও যদি না পান আমাকে বলবেন, আমি ক্লাসে বুঝিয়ে দেব। বুঝতে পারছি? ওকে।